নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাবিল হক, হক কথা বলা, হক পথে চলা, হকের উপরে থাকতে প্রয়োজন হলে জীবন পর্যন্ত দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাবিস সবর, হক পথে চলবার গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, সমস্ত বিপদ আপদ মুসিবতকে ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা 15.5 বছর যদি অধৈর্য হয়ে যেতাম তাহলে তো আমরা বাঁচতামই না। হাসিনার সময় আমরা কিন্তু ধৈর্যের সাথে মোকাবেলা করছি। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। 1 নম্বর হলো ঈমান। এই 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ভালো আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর কি? খুব খেয়াল করবেন। ঈমান সম্পর্কে সাহাবেরা বললেন, হুজুর ঈমানকে যখন আল্লাহ 1 নম্বরে রাখলো, এই ঈমানটা একটু আমাদের সামনে পরিষ্কার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। দেখেন ঈমানকে আমরা ব্যাখ্যা করা হলো, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান মানে খালি মুখে বললে হবে না, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কারণ মাঝে মাঝে ভারতের কিছু উগ্রপন্থী নেতা বলে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 মিনিট লাগবে না। আপনারা বলেন তো, যারা এই কথা বলে তাদের ঈমান আছে? যারা খান তাদের ঈমান আছে? তারা হলো বেঈমান। আর আমরা ঈমানদার বলি বেঈমানের দল বাংলাদেশকে দখল করতে হয়। বাংলাদেশের মুসলমান নিজে নড়ে না, আল্লাহর শক্তিতে ঈমানের বলে নড়বে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে পাকিস্তানের ইমরান খান বলেছে যে মোদিকে লক্ষ্য করে বলেছে, মোদি শুনে রাখো কান খুলে, মুসলমান মরলে শহীদ হয়, বাঁচলে গাজী হয়, আর তোমরা মরলেই জাহান্নামী। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে মুসলমান মরলে শহীদ কেন? মুসলমানের কি আছে? ঈমান আছে। জোরে কোন কি আছে? এই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা কেমন চরিত্রের হবে একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝবেন। মানুষটার নাম হলো মতিউর রহমান নিজামী। মানুষটার নাম কি? মতিউর রহমান নিজামী। উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন তাহলে রাষ্ট্রপতি আপনার হয়তো দলের দিকে তাকায় দলের আমিন হিসাবে আপনাকে মাফ করে দিবে, আর আপনাকে যদি মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তো উনি মুচকি মুচকি হেসে, মানে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান তো, মুচকি মুচকি হেসে বলতেছে, উকিল তোমার কথা শোনা আমাকে হাসি লাগতেছে। উকিল বলে, কেন? আমি তো হাসির কথা বলিনি। বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তারা ক্ষমতার চেয়ারে থাকতে নিজেরাই মারা গেছে। যারা ক্ষমতার চেয়ারে থাকতে নিজেরা মারা যায়, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যার ঈমান, সে কোনোদিন তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। এই গোয়ার্কির কারণে আপনার কি হবে? ফাঁসি হবে। তিনি মুচকি মুচকি হাসের বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনার ফাঁসি হবে, আপনার মৃত্যু হবে না। এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে তাসদিক বিল জানানের কারণে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনাদের ঈমান কি বলতেছে? যে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে বিনা অপরাধে। আপনারা বলেন তো, সালাউদ্দিন কাদের বিএনপির নেতা ছিল, জামাত ইসলামী যে সমস্ত নেতা যাদেরকে হাসিনা ফাঁসি দিয়ে হত্যা করেছে তাদের কোনো অপরাধ ছিল? এই না বলতে যদি কোনো সন্দেহ করেন, কোনো অপরাধ ছিল? একটাই মাত্র অপরাধ,
কলিজার মধ্যে তারা ইমানকে জায়গা দিয়ে বাতিলের সঙ্গে আপোষ করেনি। জোরে কোন কথা ঠিক কি না? এই আপোষ না করার কারণে তাদের কি হলো? মৃত্যু হলো না। আল্লাহ বলতেছেন তাদেরকে হত্যা করা মাত্রই তারা অমর হয়ে গেল। অমর, অমর বোঝেন? আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা অমর হয়, অমর। আবু সাইদ নামে বহু ছেলে বাংলাদেশে জন্ম নিচ্ছে। ছেলে হলেই কয় হুজুর কি নাম রাখবো? আমি বলি আবু সাইদ, সাথে সাথে নাম রাখে আবু সাইদ। আমার মেয়ে হয়েছে হুজুর কি নাম রাখবো? আমি বললাম হাসিনা। যেই কছি হাসিনা রাগ করে আর বাঁচে না। হুজুর এমন একটা নাম করলেন খুনি। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই, শহীদ হয়ে গেছে, ঘরে ঘরে জন্ম নিচ্ছে। আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। অন্তত 40 বছর কোনো মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক না?